সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। পয়লা বৈশাখের পর একবারে ধোঁয়াধার গরম। সকালটা এত বিচ্ছিরি, মানে কিরম একটা মেঘলা মেঘলা, গুমোট, ঘেমে মরে যাচ্ছি। আর বাইরে বেরোলে ভালো লাগছে, মানে ঘরে এসি অফ করার পর ফ্যান চালালেও বেশিক্ষণ থাকলে ভালো লাগছে না। এই রকম অবস্থা এখনই হয়ে যাচ্ছে। ভাবো, জাস্ট পয়লা বৈশাখ ক্রস করলো, কয়েকদিন হলো। কী যে হবে জানি না। তোমরা সবাই কেমন আছো? কলকাতার ওয়েদার না এই জন্যই ভীষণ বাজে। গরম একটা অন্য জিনিস, কিন্তু তার মধ্যে যে ঘাম একটা কীরকম অস্বস্তিকর, সেই জিনিসটা ভীষণ কষ্টদায়ক। আর এখন কি হয়েছে বলো তো, এই যে এসে একটু কষ্টই না সহ্য করতে পারি না। এই দিন তো সারা জীবন গেছে, এখানেই জন্ম, এখানেই বড়, এখানেই সব কিছু, কিন্তু এখন যেন অতিষ্ঠ লাগে। তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাকই আছি। বাবানের স্কুল, মেয়ের ফ্ল্যাটের সামনে চলে এসেছি। ভাবলাম সকালটা শুরু করি এখনই। দেখতে থাকো, বাবান বেরোক, আমারও আবৃত্তি ক্লাস শুরু হয়ে গেছে। বাবানের স্কুল সব হয়ে গেল ছুটি, পয়লা বৈশাখ টৈশাখ সব শেষ। এবার ফুল সুইংয়ে পড়াশোনা, এমনকি এক্সামও দিয়ে দিয়েছে। কবে জানো বাবান এক্সাম? নেক্সট ওয়েডনেসডে। আচ্ছা বাবান, গুড মর্নিং বলো একটু সবাইকে। গুড মর্নিং। করেছি। সূর্য ঠাকুর নম করতে গিয়েই তো বলছে আজকে সূর্য নেই, একদম বিচ্ছিরি হয়ে। এবার বাবানের স্কুল গাড়ি আসলে বাবানকে তুলে দিয়ে টুকটাক কিছু দুধটা নেবে। মাছালা বসেছে। রোজকার রুটিন অনুযায়ী ফুলের দোকানেও চলে এসেছি ফুল নিতে। ঠিক আছে। কলা দুটো দিও বাবা, সেদিন পুজো করতে গিয়ে কি অবস্থা, যে আমি বলিনি ও ভুল দিয়েছে। আর দুটো তুলসী দিও, আর দুটো দিও, বেশি এক গাদাও দিও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। একটা কিছু নিতে ভুললেই তো ব্যাস দাদার আসতে হবে, তখন হুড়ুমুড়ু করে আসা মানে তখন তোমার কাছেও থাকে ভিড়। এখন তো ভালো পাতা আসছে। কচি পাতার থেকে হ্যাঁ বেশি, হ্যাঁ কচি পাতা বেশি দিও না। হ্যাঁ ঠিক আছে। এই গুছিয়ে নেওয়াটাই একটা ব্যাপার, একটা ভুলে গেলেই ব্যাস হলো। দাঁড়াও, আজকে তুমি ফার্স্ট। আর বন্ধ করো না, আমি এটাই মিষ্টিটা ঢোকাবো। আজকে তুমি ফার্স্ট। স্কুল থেকে এসছে আজকে অনেক দেরিতে, প্রায় 1টা বেজে গেছে। এত দেরি হয়েছে কেন? গাড়ির জন্য কিছু বাবা? আর ঢোকার সময় আর ভিডিও করিনি। স্কুল যে হারে পড়াচ্ছে না, আরে হু করে, যেমন সায়েন্স তেমন মানে সোশ্যাল স্টাডিজ, লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, আরে হু করে। আর দম ফেলতে পারার মতন অবস্থায়ও নেই। মানে আগে কি খাবার পর একটুখানি খেলার জন্য রাখতাম, এখন খেয়ে কোনো মতে আমিও গিলে কুটেই ওকে নিয়ে নিচে নামি। প্রতিটা কোশ্চেন টপিক্সের ওপর কোশ্চেন দিচ্ছে, কোশ্চেন দিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে, এবার আনসারটা নিজেরা লেখো।
বাবানে এই আজকে বেরিয়েছিলাম, বাবানকে পড়ানোর সময় তোমাদের দেখালাম, দেখিয়ে বাবানকে পড়িয়ে বিছানায় শুইয়ে দিয়ে আমি বেরিয়েছিলাম, গেছিলাম একটু রূপার পার্লারে, কারণ কালকে থেকে আমার আবৃত্তি ক্লাস শুরু হয়ে যাবে। এরপরে আর হয় না গো, শনি রোববার ছাড়া বাবান আসে, বাবানের স্কুল থাকে, তা দেখলাম আজকেই যাই। গেছি, ওখানে গিয়ে এই আসলাম বাড়িতে, বাবানকে ঘুম থেকে উঠিয়েছে আমার কর্তা, উঠিয়ে একটু খাইয়েছে বিস্কিট টিস্কিট, বাদাম টাদাম, ও তো আর হরলিক্স করে দিতে পারে না। এখন পড়তে বসেছে। সামনের উইকে এক্সাম আছে, 24 ছিল ইংলিশ স্পেলিং ডিকটেশন, সেটা দিয়ে দিয়েছে 21-এ। বাবান থাকলে কোথা দিয়ে যে সময় পার হয়ে যায় টেরই পাইটা জানো না। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিই রূপার পার্লারে যাওয়া, কারণ গেছি দৌড়তে দৌড়তে, বাবানকে ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি আসবো বাড়িতে। একটা টাইম লিমিট হয়ে গেলে না কোনো কিছু করতে ইচ্ছা করে না। মেয়েদের জন্য কোনো মিষ্টিও আনিনি, মানে বেরিয়েই রিক্সায় বাড়ি। আজকে দিনটা শেষ করলাম, আমার সাজুগুজুও হয়ে গেল। এটা তোমাদের কেমন লাগে আমার ভিডিও একটু জানিও। শুভরাত্রি।